বা মাহে রমাদানের যে বাকি সময় আছে, এই সময়ে আমাদের সামনের যে গুরুত্বপূর্ণ করণীয় গুলো আছে, আজকের আলোচনায় আপনাদের সামনে সেগুলা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি এই রমাদান রহমত, বরকত, মাগফিরাতের মাস। রমাদানের কেউ কেউ হয়তো মনে করতেছেন 10 দিন চলে গিয়েছে, রমাদানের রহমত শেষ, এখন মাগফিরাত চলতেছে, সামনে নাজাতের দিন আসতেছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কৃপণ না যে 10 দিন পরে তার রহমত ছিনিয়ে নিয়ে যাবেন। রমাদান পুরাটাই রহমতের, পুরাটাই মাগফিরাতের, পুরাটাই ক্ষমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের নফসের উপরে ভাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, কেননা আমি আল্লাহর রহমত তোমাদের জন্য হাতছানি দিয়ে ডাকছেন। তার মানে রমাদানের গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আল্লাহর রহমতের হাতছানি দিয়ে আমাদেরকে প্রতিদিন আহ্বান করছেন। রমাদান আসার পরে যে গুরুত্বপূর্ণ আহ্বান ছিল, ইয়া বাগিয়াল খাইরি ইকবিল, হে কল্যাণকামী সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি ইকসিদ, হে অকল্যাণকামী, হে মন্দচারী পাপাচারী শয়তান, এখানে থেমে যাও, মন্দ কাজ আর সামনে বাড়িও না। অথচ রমাদানে আমরা মনে করলাম রমাদানে শয়তান জিনজিল দ্বারা আবদ্ধ, তারপরেও এই শয়তানি কর্মকাণ্ড কিন্তু আমাদের মাঝে বন্ধ হয় নাই। এই রমাদানের মতো গুরুত্বপূর্ণ সময়েও ইরানে এক ব্যক্তি মারা গিয়েছেন, তাকে নিয়ে আমাদের দেশের বহু মানুষ মারামারি শুরু করে, কেউ বলে জীবিত আছে, কেউ বলে মারা গেছে, এই নিয়েও ভেদ ধরে। রমাদানের সবচেয়ে দুঃখের বিষয় আরো যেটা হলো যে বর্তমান সময় এমন অবস্থা হয়েছে, ছেলেরা মসজিদে যায়, গিয়ে তারাবির সালাত পড়ার সময় বাজি ধরে, হুজুর এখন কোন সূরা পড়বে। এটা কয়েকদিন আগে, 2 দিন আগে আমি শুনতে পেলাম এই নিয়েও নাকি বাজি ধরে যে হুজুর এখন সূরা কাউসার পড়বে, একজনে বলে না হুজুর সূরা ইখলাস পড়বে। এখন যার কথাই সঠিক হয় সে পাস হবে, সালাতের তারাবির শেষে সে তার বাজির টাকা নিয়ে যাবে। এই যে বাজি ধরা বা একটা জিনিসকে কেন্দ্র করে এইভাবে এক পক্ষকে ঘায়েল করা, এটাই তো ইসলাম সমর্থন করে না। এই হারাম জিনিস, খেলাধুলা, বিভিন্ন কিছু থেকে আজ মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করেছে। কিভাবে? এইভাবে কেন প্রবেশ করেছে? অথবা রমাদান আসার পরে শিয়া সুন্নি বিভিন্ন মতবাদ নিয়ে, বিভিন্ন সংবাদ নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় একে অপরে আমরা প্রচার করছি, বিভিন্ন ভাবে বলে বেড়াচ্ছি। আসলে এই সংবাদ সত্য নাকি মিথ্যা কোনোদিন যাচাই করার প্রয়োজন মনে করি না। অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো পাপাচারী কোনো সংবাদ দিবে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করে তোমরা গ্রহণ করো। তার মানে কোন সংবাদ পেলেই সেটা সাথে সাথে প্রচার করবেন, আরেকজনের কাছে বলে বেড়াবেন, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে বিকুল্লি মা সামিয়া, যা শুনে তাই বলে বেড়াই। অর্থাৎ একজনের কাছ থেকে একটা জিনিস শুনছেন, এটা আরেকজনের কাছে এমনিতে আপনি যাচাই বাছাই ছাড়া বলে বেড়ালেন, তাহলে আপনি মিথ্যাবাদী। এটুকুই যথেষ্ট। খবর, সংবাদ সত্য মিথ্যা হওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে আপনি সেটা পেশ করবেন। আর হাদিসের ক্ষেত্রে আরো সতর্ক অবলম্বন করতে হবে। কোন হাদিস বর্ণনার ক্ষেত্রে, কোন ইসলামের কোন কথা বর্ণনার ক্ষেত্রে আরো কেয়ারফুল, আরো সতর্ক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন যে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কথা বলে যা আমি রাসূল বলি নাই, আমার নামে মিথ্যা বলে,
অর্থাৎ এক কথা বলার পরে বলে রাসূল হাদিসে বলেছেন, অথবা হাদিসে এই কথা আছে, এরকম কথা বলে, তাহলে সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়, নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখলেন কত মানুষ তর্ক বিতর্কের মাধ্যমে নিজেদের অযথা সময়কে নষ্ট করছেন। অথচ এই রমাদানের গুরুত্বপূর্ণ সময়, রমাদানের অবসর সময়, এই সময় আমরা আল্লাহর ইবাদতে কাটাতে হবে, এই সময় আমরা তাসবিহ তাহলিলে কাটাতে হবে। কিন্তু সেই সময়, অবসর সময়কে আমরা পেয়ে আমরা মনে করি সময় যেহেতু অবসর আছে, আরেকজনের গীবত করে সময় কাটাই, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর, মিথ্যা সংবাদ দেখে সময় কাটাই, বিভিন্ন গেমস খেলে সময় কাটাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অশ্লীল পাপাচার কাজ ছাড়তে পারলো না, তার জন্য অন্য খাওয়া দাওয়া থেকে উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ শুধু উপবাস থাকার নাম রোজা নয়, রোজা হলো যাবতীয় পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আপনাকে যাবতীয় অশ্লীলতা, পাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য এই রোজার মাসে, এই মাহে রমাদানে আপনি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। রমাদানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। রমাদান হলো কিসের মাস? রমাদান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসকে দান সৎকার মাস হিসেবে আখ্যা দিয়েছেন। রমাদান দান সৎকার মাস, রমাদান আল্লাহর নৈকট্য অর্জনের মাস। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যে আল্লাহ ডাকতেছেন তার বান্দাদেরকে, ওয়াসারিউ, সারিউন অর্থ হলো দ্রুত, ওয়াসারিউ তোমরা দ্রুত আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের প্রভুর ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে ডাকতেছেন দ্রুত আসো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাত হলো আকাশ এবং জমিন বিস্তৃত এত বিশাল জায়গা নিয়ে জান্নাত, যেটা ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যা দুনিয়ার একটা বিল্ডিং তৈরি হয় ইট, মাটির ইট দিয়ে, বালি সিমেন্ট দিয়ে, আর জান্নাতের বিল্ডিং, জান্নাত তৈরি হবে স্বর্ণ রূপার ইট দিয়ে, ইয়াকুত মুক্তি, আপনার হীরা জহরত দিয়ে আপনার জান্নাত তৈরি হবে। তাহলে এই জান্নাতে কষ্টের কোনো ক্লেশ থাকবে না, এই জান্নাতের দিকে আপনাকে আহ্বান করছেন। এর পরের আয়াত 134 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। গত রমাদানে আপনার সচ্ছলতা ছিল, ভালো দান করেছেন, এবার রমজানে সচ্ছলতা নাই। অন্য রমাদানে আপনি 1000 টাকা দান করতেন, এই রমাদানে অন্তত 100 টাকা দান করেন। তারপরেও এই দানের মাধ্যমে আপনার এই রমাদানকে প্রোডাক্টিভ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগ গুসাকে হজম করে। রমাদান মাস আসছে, পেটে খিদা, বিভিন্ন কথা, পানি থেকে চুন কষলেই ঝগড়া, একজন একটু এদিক সেদিক হলে গালি দেওয়া, বিভিন্ন মন মেজাজ খিটখিটে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে এদিক সেদিক হলেই আমরা গালিগালাজ শুরু করি, একে অপরের সাথে মেজাজ দেখানো শুরু করি। এটা রমাদানে চলবে না, আপনি নিজের রাগ গোসাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগ গোসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, যে আমি সিয়াম পালনকারী আছি, যাও তোমার প্রতিশোধ আমি নিলাম না, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, যে এক নাম্বার হলো সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করা, নিজের রাগ গোসাকে হজম করা, তারপরে আপনার মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এই গুণগুলি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই আল্লাহর প্রিয় পাত্র হতে, আমরা চাই আল্লাহর ভালোবাসা পেতে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার মতো কাজ যদি আমরা না করি, তাহলে কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করব? এই রমাদান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য,
রমাদান এসেছে আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করানোর জন্য, কিন্তু রমাদান পাওয়ার পরেও, আল্লাহ আমাদেরকে ডাকার পরেও যদি আমাদেরকে না পান, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। এই জন্য রমাদানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি করে দান করতে হবে। এই দান যে করবেন, দান করাটা, যেটা আল্লাহর রাস্তায় দান করবেন, এটাই আপনার প্রকৃত সম্পদ। এটা বিশ্বাস না হলে আপনাকে শোনাই সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা শুধু বলতে থাকবে আমার মাল, আমার মাল, আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি। এটা মানুষ বলবে। এটা রাসূলুল্লাহ আর 1400 বছর আগে বলে দিয়েছেন। মানুষ যে বলবে যে আমার মোবাইল, আমার জমি, আমার দোকান, মানুষ যে তার মালামাল নিয়ে গর্ব করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমার দাবি করি ঠিক আছে, কিন্তু আমার মাল কোনটা? ইল্লা মালুহু সালাসুন, মানুষের মাল মূলত তিনটা। এর মাঝে একটা হলো ইদা আকালা ফাআফনা, এক নাম্বার যা খেয়েছিল শেষ হয়ে গেছে। 2 নাম্বার লাবিসা ফাআবলা, আপনি যা পরিধান করেছিলেন শেষ হয়ে গেছে, এটা আপনার ছিল। 3 নাম্বার যা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, এটা আপনার সম্পদ ছিল, এটা আপনার জন্য থেকে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক তার ক্ষমতা শেষ হয়ে যায়, যত পরিচিত ব্যক্তি তার পরিচিতি শেষ হয়ে যায়, যত বড় ব্যবসায়ী হোক তার ব্যবসার দোকান তালা পড়ে যায়, কারণ তার সমস্ত কিছু বন্ধ। 3টা জিনিস বাদে, এক ইল্লা মিন সাদকাতিন জারিয়া, এক হলো সদকা জারিয়া, যা সে আল্লাহর রাস্তায় দান করেছিল, সেটা তার টিকে থাকে। 2 আও ইলমুন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যে জ্ঞান মানুষকে উপকার দেয়। আপনি এমন জ্ঞান শিখেছেন, আরেকজনকে শিক্ষা দিলেন, দাওয়াতি কাজ করলেন, আপনার দাওয়াতে একজন মানুষ মসজিদে আসলো, আপনার দাওয়াতে একজন মানুষ সালাত পড়লো, আপনার দাওয়াতে একজন মানুষ রোজা রাখলো, এই যে ইলম, এটা পৃথিবীতে টিকে থাকবে। যতদিন ওই ব্যক্তি নেক কাজ করতে থাকবে, আপনার কবরে বসে বসে সেটা পাবেন। 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যাওয়া, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান রেখে যাওয়া যে সন্তান মানুষকে আল্লাহর পথে ডাকবে। এরপরে দেখেন, দান যে করবেন, আল্লাহর পথে রমাদানে দান করার ক্ষেত্রে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে। সূরা আল ইমরানের একটি আয়াত 4th পারার শুরুতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের অর্থ হলো যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের বস্তু, তোমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করো। এই আয়াতটি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার একটা পছন্দের বাগান ছিল। এই বাগানটার নাম হলো বাইরুহা, হাদিসের ভাষায় আছে বিরুহা। বাগানটার নাম কি? বিরুহা বা বাইরুহা। মসজিদে নববীর পাশেই এই বাগানের খেজুর তার কাছে প্রিয়। এই বাগানের গাছের ছায়ার নিচে সে বসে থাকতেন, বাগানের নিচে তার পরিবার নিয়ে রাত্রি যাপন করতেন, এই বাগানের খেজুর বিক্রি করে তার সংসার চলতেন। এই বাগান এর খেজুর দিয়ে সে তার নিজের জীবিকা উপার্জন করতেন। তার একমাত্র পছন্দনীয় সম্বল ছিল এই বাইরুহা নামে খেজুরের বাগান। যেদিন রাসূলের কাছ থেকে আয়াত শুনলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করো, তখন তিনি দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বিরুহা নামক বাগান আছে, আমার বাইরুহা নামক বাগান আছে, এই বিরুহা নামক বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কারণ আমি জান্নাত পেতে চাই। এই ইয়া রাসূলুল্লাহ, সে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের খেজুর আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, এই বাগানের ছায়া আমার কাছে সবচেয়ে ভালো ছিল, কিন্তু আমি আল্লাহর জান্নাত চাই, এই জন্য এই বাগান আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যা, বাহ বাহ, চমৎকার, জালিকা মালুন রাবিহ, জালিকা মালুন রাবিহ। আবু তালহা, তুমি তো এত চমৎকার একটা ব্যবসা করেছো, যেই ব্যবসা লাভজনক ব্যবসা, যেই ব্যবসা হলো লাভজনক ব্যবসা,
তখন এই কথা বলি সে দৌড়ে বাগানে চলে গেলেন, গিয়ে তার সন্তানদেরকে বললেন, তার স্ত্রীদেরকে বললেন, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা, তোমরা বাগান থেকে বের হয়ে যাও। এই বাগান আমি আল্লাহর সাথে কেনা বেচা করে ফেলেছি, এই বাগান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 1718 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের নাম লেখাচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, অন্য সময় সাহাবীদের চেয়ে আমি বেশি দান করতে পারি না, আজ আমি আমার সম্পদের অর্ধেক অংশ, যত সম্পদ আছে এর অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, আজকে আমি দানের দিক দিয়ে ফার্স্ট হব। তখন সবাই যখন যার যার দান হিসাব নিতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমুক নিয়ে এসেছি। প্রত্যেক সাহাবীদের শেষে আবু বকরকে যখন জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর ছোট্ট একটা পুতলা ধরিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ বলতে আমার ঘরে আর কিছু নাই, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই, আমি আমার জীবনের আমার সম্পদ বলতে যা আছে সব কিছু আমি আল্লাহ আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দানের ক্ষেত্রে বিজয়ী হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ রমাদান মাস আসলে এমন ভাবে দান করতেন, হাদিসের মাঝে আসছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর নবী এমন ভাবে দান করতেন যে কারিহিল মুরসাল, প্রবল বাতাসের গতিতে রাসূল দান করতেন। এই জন্য রমাদানের এই বাকি যে সময়টুকু আছে, ওই সময়টুকু আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আপনি কম করে হলেও প্রতিদিন অন্তত 10 টাকা করে হলেও দান করার চেষ্টা করবেন। এটা হলো অন্যতম একটি আমল। এর পরবর্তী কাজ হলো রমাদানের আরেকটি বিশেষ রাত আছে। রমাদানের পুরা রমাদানের 29টি রাতের চেয়ে 30টি রাতের চেয়ে একটি রাত হলো শ্রেষ্ঠ, যে রাত্রির নাম হলো লাইলাতুল কদর। একটি রাত যেটা 1000 মাসের চেয়ে আরো দামি, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যেই রাত্রি 1000 মাসের চেয়ে আরো উত্তম, শুধু একটি রাত। তার মানে লাইলাতুল কদর কখন, কোন সময়, কিভাবে, আসুন এই বিষয়ে আমরা আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যতটা রমাদান তিনি পেয়েছেন, বেঁচে মৃত্যুবরণ করার আগে যতটা রমাদান পেয়েছেন, প্রত্যেক রমাদানের শেষ দশকে রাসূল ইতিকাফ করতেন। আর যেই বছর রাসূল ইন্তিকাল করবেন, ওই বছর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তো কেন ইতিকাফ কেন করতেন মসজিদে? ইতিকাফ করার কারণ হলো এই লাইলাতুল কদর যেন পেয়ে যায়। তো লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল কেমন, আর আমাদের অবস্থা হওয়া উচিত কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল যে সিদ্দা মিজারাহু, তিনি লঙ্গিকে টাইট করে বাঁধতেন। আই কাজা, নিজেও জাগতেন, ওয়া আই কাজা আলাহু, পরিবার পরিজন স্ত্রী পুত্র তাদেরকেও ঘুমাতে দিতেন না। ওই রাত্রিতে ইবাদত করতেই হবে। সারা রাত্রি ব্যাপী তারা ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন, তাসবিহ তাহলিল করতেন। শেষ দশকে এখন লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা স্পষ্টভাবে নির্ধারণ করে দেন নাই যে এই দিনই লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন হাদিসের কিতাবে দেখাতে পারবে না যে লাইলাতুল কদর ওই দিন, এই দিন নির্ধারণ করেছেন বা রাসূল নির্ধারণ করে গিয়েছেন, কেউ দেখাতে পারবে না। তবে রাসূল নির্ধারণ বা কিছু নমুনা বলে দিয়েছেন। লাইলাতুল কদর হলো যে তাহাররাও লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, বিল বিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিনার রমাদান, রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে। এখন বেজুর মনে হয় আমাদের দেশের বেজুর হলো শুধু 27, কারণ এছাড়া রমাদানের শেষ দশকে আর কোনো বেজুর রাত্রি আসে না। কারণ রমাদানের শেষ দশকে বেজুর রাত্রি 21 বেজুর রাত্রি না,
এরপরে 23, 25, 27, 27-এর পরেও আছে 29। এই যে 5টি রাত্রি বেজুর, প্রত্যেকটা রাত্রিকে সমান গুরুত্ব দিতে হবে। তো কেউ কেউ বলেছেন লাইলাতুল কদরকে অঙ্কের হিসাব করে লাইলাতুল কদর 27 তারিখে নিয়ে যায়। কিভাবে দেখেন, যে লাইলাতুল কদর শব্দটি সূরাতুল কদরে 3 বার আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর 2, লাইলাতুল কদরি 3, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে তিন আয়াতে 3 বার লাইলাতুল কদর শব্দটা আছে। তো এক লাইলাতুল কদর শব্দের মাঝে 9টা করে হরফ আছে। তো 3 রে 9 দিয়া গুণ দিছে, 3 নং 27। ওই গুণ করে লাইলাতুল কদর সাব্যস্ত করে লাইলাতুল কদর 27 তারিখে হবে না। লাইলাতুল কদর 27 তারিখে নয়, শুধু 27 তারিখ। 27 তারিখে অনেক উলামায়ে কেরাম বলেছেন বা অনেক মুহাদ্দিসরা বলেছেন যে 27 তারিখ সম্ভাবনা থাকতে পারে। এই জন্য 27 তারিখ যেই রকম বেজুর, রাসূলের নির্দেশনা অনুযায়ী 21 বেজুর, 23 বেজুর, 25 বেজুর, 27-এর পরে আমাদের দেশ থেকে মুসল্লি একবারে হারিয়ে যায়। রমাদানের 27 তারিখের পরে মনে করছে যে এই কদরের রাত্রি যত ক্ষমা আছে সবকিছু আমাদের শেষ, এবার আর মসজিদে যাওয়া যাবে না। এই জন্য খতমে তারাবি পড়ানেওয়ালা হাফেজ সাহেবদেরকে টাকা দিয়ে বিদায় করে দেয় যে আপনারাও চলে যান বাড়িতে। এরপরে মসজিদে ইমাম মুয়াজ্জিন 2-1 ছাড়া আর মানে প্রকৃত মুসল্লি ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাই, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই যে কল্যাণের সময়, এই যে মূল্যবান সময়কে আপনি কিভাবে হেলায়া কাটাই দিচ্ছেন। এটাকে ইবাদতের মাস, 1 ঘন্টা ইবাদতের সময় পেলে আপনার খুশি হওয়া উচিত ছিল। 1 ঘন্টা সময় পেলে আপনি নিজের শুকরিয়া আদায় করা উচিত ছিল। অথচ আপনি এইটা না করে আপনি চিন্তা ভাবনা করলেন যে কিভাবে শর্টকাটে জান্নাতে যাওয়া যায়। লাইলাতুল কদর 27-এ তৈরি করে 27 তারিখে আপনি ইবাদত করলেন। যদি এই লাইলাতুল কদর 27 তারিখে হয়তো রাসূলুল্লাহ নির্দেশনা দিয়ে দিতেন লাইলাতুল কদর 27 তারিখ, এটা গোপন রেখেছেন যাতে করে মানুষ ইবাদতের ক্ষেত্রে অলস না হয়। মানুষ যেন যত মানে সব দিনই আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তাকে ডাকলে। এই জন্য এটা গোপন রেখেছেন। মানুষের মৃত্যু কখন হবে এইটাও আল্লাহ এইভাবেই গোপন রেখেছেন। যদি মানুষের মৃত্যু কোন সময় হবে মানে এটা নির্ধারণ থাকতো, তাহলে মানুষ ওই খালি মানে হিসাব করতো যে আমার মৃত্যু তো 2040 সালের 20 ফেব্রুয়ারিতে হবে, এর আগে যা ইচ্ছা তা করতে থাকি। এই জন্য দেখতেন তারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হয়ে যেত। আপনার গাড়ি তার আপনার ট্রেন গাড়ি হুইসেল দিলেও সে উঠতো না, সে বলতো আমার মরণ তো এখন না, আমার মরণ 41 সালে, এই জন্য তুমি এরূপ আমার উপরে গেলে আমার মরণ হবে না। এইভাবে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, বাড়ি ঘর মানে পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, ওরা পৃথিবীর অবস্থা একবারে ভঙ্গুর হয়ে যেত। কারণ পৃথিবীতে আর চলার মতো পরিস্থিতি থাকতো না যদি আল্লাহ তার মৃত্যুর তারিখটা তাকে জানিয়ে দিতেন। মৃত্যুর তারিখ আল্লাহ জানান নাই, কোন সময় সব সময় আল্লাহ বলে দিয়েছেন রেডি থাকার জন্য, তাতেই এই অবস্থা। আর যদি মৃত্যুর তারিখ জানানো হতো তাহলে কি অবস্থা মানুষের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতি আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো যে এই জিনিস তোমাদের জীবনের সকল কিছুকে নষ্ট করে দিবে, সকল স্বাদকে বিসর্জন করে দিবে, সেটার নাম হলো মৃত্যু। এই মৃত্যু কোন সময় আসবে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও আপনার আসবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় আপনার চলে আসবে। এই মৃত্যু আপনার দাদা রেখে নাতি চলে যাচ্ছে, আপনার এইভাবে যুবকরা চলে যাচ্ছে, বৃদ্ধরা বেঁচে আছে, আবার বৃদ্ধ চলে যাচ্ছে, যুবকরা আছে, অর্থাৎ কোন সিরিয়াল নাই, যার যখন সময় আসছে চলে যেতে হচ্ছে। তাহলে এই মৃত্যু তো আমাদের কাছেও আসবে। এই জন্য আল্লাহ সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব গ্রহণের সময় অতি সন্নিকটে চলে এসেছে, অথচ মানুষ সবচেয়ে উদাসীন হয়ে আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, রমাদানের শেষ দশক যেন আমাদের মাঝে হেলায় না কাটায়া যায়। রমাদানে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করবেন। 21 রাত্রিতে, 23 রাত্রিতে, 25 রাত্রিতে, 27-এর পরে 29-এও লাইলাতুল কদর তালাশের চেষ্টা করবেন। বেশি বেশি করে নফল ইবাদত করবেন। যদি সময় সুযোগ থাকে তাহলে রমাদানের শেষ দশক মসজিদে ইতিকাফে কাটানোর চেষ্টা করেন। মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় কিছু মাসআলা, ইতিকাফ থাকা অবস্থায়
মসজিদে থাকা অবস্থায় আপনারা মসজিদের বাইরে বেশি সময় কাটানো যাবে না। গত বছর ইতিকাফে একজন ইতিকাফ বসা অবস্থায় একজনে ফোন দিয়েছে যে হুজুর ইতিকাফে তো মসজিদে বের হইতে পারি না, শুধু বিড়ি খাওয়ার জন্য ইফতারের পরে একটু বের হই, আমার ইতিকাফ কি থাকবে? আমি বললাম আপনার যদি বিড়ির নেশায় থাকে, এই 10 দিনের জন্য বিড়ি ছাড়তে না পারলে আপনাকে ইতিকাফ করতে বলছে কে? রাসূল দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ খেলে যদি কেউ মসজিদে যায় তার দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, আর বিড়ির দুর্গন্ধ কত ভয়ানক, কারণ এইটা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, আর বিড়ি খেয়ে আপনি ইতিকাফ করবেন, এটা হতে পারে? এই জন্য এগুলা ত্যাগ দিতে হবে, আপনার দিনের জন্য এগুলা ত্যাগ করে দিতে হবে। তাই আসুন রমাদানের শেষ দশকে আমরা এই ইতিকাফকে কাটাবো, মসজিদের বাহিরের সময় কাটানো কম কাটাবেন, সবচেয়ে কম, শুধু প্রস্রাব পায়খানা ব্যতীত, আর গোসলও প্রতিদিন করার দরকার নেই, একবারে বেশি প্রয়োজন হলে গোসল করবেন, আর না হয়তো এই 10 দিনের ভিতরে কয়েকদিন 2-1 দিন আপনার পর পর গোসল করবেন। তারপরে মসজিদের বাইরে যেন আপনার সময় বেশি না কাটে, মসজিদের ভিতরে থাকার চেষ্টা করবেন, তাসবিহ তাহলিল তারপরে কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে আপনার সময় কাটানোর চেষ্টা করবেন। এরপরে রমাদানে আমাদের অনেক ভাইরাই যাকাত দেন। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ইন্না ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবা সুদকে নিশ্চিহ্ন করে দেন, আর সদকা বা যাকাতকে আল্লাহ বৃদ্ধি করেন। যাকাত দিলে সম্পদ বাড়ে, এটা জানেন? যাকাত দিলে সম্পদ বাড়ে। আল্লাহ বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, এই সম্পদ, তাদের সম্পদ থেকে তুমি যাকাত গ্রহণ করো, এই সম্পদের মাধ্যমে তাদেরকে পবিত্রতা অর্জন করবে, ওয়াতুযাক্কিহিম বিহা, তাদেরকে পরিশুদ্ধ করবেন। যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য যাদের নেশাব পরিমাণ মালের মালিক আছেন, 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপের মালিক যারা আছেন, 1 বছর যদি এই টাকা হয়ে থাকে তাহলে এই পরিমাণ টাকাটাকে আপনার আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এখন এই যাকাত দেওয়ার ক্ষেত্রে যাকাত কি দিয়ে দিবেন? যাকাত দিতে হবে নগদ অর্থ দিয়ে, টাকা দিয়ে, আর ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। আমরা করি উল্টাটা, যাকাত দেই মাল দিয়ে আর ফিতরা দেই টাকা দিয়ে। কারণ যেটা টাকা দিতে হবে সেটা টাকা না দিয়ে আমরা করি, এখন বর্তমানে এই বিভিন্ন কাপড়ের দোকানে একটা সাইনবোর্ড লাগানো থাকে, এইখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এইখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এইখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে এমন শাড়ি আর এমন লুঙ্গি কোম্পানি তৈরি করে যেই শাড়ি যেই লুঙ্গি একেবারে বাজে। 150 টাকা দামের লুঙ্গি আপনি মানুষকে দেওয়ার নামে, যাকাতের লুঙ্গি দেওয়ার নামে তামাশা ইসলামে করবেন না। কারণ এই যে 150 টাকা দামের লুঙ্গি দিচ্ছেন, এটা একদিনের পরে সে আর করতে পারে না। আরেকটা হলো যাকাত যে দিবেন এটা আপনার সম্পদের ময়লা, এটা যে যাকাত যে মানুষের সম্পদের ময়লা, এটার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূল একদিন হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝে এক ব্যক্তি সৎকার খেজুর বন্টন করতেছেন। তো রাসূলের নাতি মনে করে ছোট বাচ্চার হাতে একটা খেজুর দিলেন। তো রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু সেটা মুখে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে বলতেন, কি হাযা ওয়াসাকুন নাস, এটা ফেলো, কারণ এটা মানুষের ময়লা। কারণ আমরা হাশিমি বংশের লোক, আমাদের জন্য যাকাত খাওয়া জায়েজ নয়, এটা মানুষের ময়লা, এটা খাওয়া যাবে না। এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সম্পদ পবিত্র হওয়ার জন্য এটা একটা বিষয়, আপনার সম্পদ থেকে বের করছেন, এটা আপনার কোনো হক না, এটা হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের হক, 8 শ্রেণীর মানুষের হক। এটা আপনি তার হকে কেন হস্তক্ষেপ করতে যাবেন যে আপনি তাকে মালিক বানিয়ে দিবেন? আপনি যত পারেন তাকে টাকা দিয়ে দেন, সে শাড়ি কিনুক আর লুঙ্গি কিনুক আর বাজার কিনুক আর যাই কিনুক, তারটা দেখার বিষয় না। আপনি তার এই অধিকারে হস্তক্ষেপ করলে আপনার যাকাত আদায় হবে না। অনেকেই ইদানিং বর্তমানে আধুনিক যুগে যাকাত প্রেরণ করছেন বিকাশে। তো বিকাশে যাকাত প্রেরণের ক্ষেত্রে অনেককে যাকাতের টাকা দিচ্ছেন 1000 টাকা, কিন্তু খরচ দিতেছেন না, বলতেছেন যে আমি 1000 টাকা তারা যাকাত দিয়ে দেই, সে তো 980 টাকা পাবে, এটাই তার লাভ, 20 উঠাইতে তার 20 টাকা খরচ হবে, আপনি মনে করতেছেন 980 টাকা পাবে, এটাই লাভ। না, আপনার 980 টাকায় যাকাত আদায় হবে। 20 টাকা না দেওয়ার কারণে, আপনার এই খরচ না দেওয়ার কারণে 1000 টাকা যাকাত আদায় হবে না। কারণ মূল কারণ হলো
যত টাকা আপনার জাকাত আসবে তত টাকা গ্রাহকের কাছে আপনি পৌঁছাই দিতে হবে, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনি পৌঁছাইতে বিকাশ খরচ দিতে না পারেন, তাহলে তার কাছে তাকে কোনো মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করবেন, আর না হয়তো তাকে বলবেন আপনার কাছ থেকে এসে নিয়ে যেতে। কিন্তু আপনি যদি তাকে পৌঁছান আর খরচ না দেন, তাহলে আপনার ফুল টাকা আদায় হবে না। এই জন্য জাকাতের ক্ষেত্রে এই বিষয়ে খেয়াল রাখবেন, তাদেরকে আমরা জাকাত দিব। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ। এই 8 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর হলো যাকাত আদায়ের কর্মচারী, যাকাত উত্তোলন করে তাদেরকে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এরপরে মুআল্লাফাতু কুলুব, বিধর্মী হিন্দু, আপনার সাথে তার বন্ধুত্ব আছে, চলাফেরা আছে, এমনিতে সামাজিক অনুষ্ঠানিকতা আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার আচার ব্যবহারে সে আপনাকে খুব ভালোবাসে, মনে মনে মাঝে মাঝে বলে ইসলাম ধর্ম খুব ভালো, সে বিপদে পড়েছে, তাকে যদি আপনি জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তাহলে আপনি তাকে জাকাতের টাকা বিধর্মীদেরকেও দিতে পারবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। এরপরে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবার চালাতে গিয়ে অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লস খেয়ে কোন মুসলিম ভাই এমন ঋণগ্রস্ত হয়ে পড়েছে আর এই ঋণ থেকে উত্তরণের কোনো উপায় নাই, তাহলে তাকে জাকাতের অর্থ দিয়ে আপনি তাকে উদ্ধার করতে পারবেন। এরপরে জাকাতের অর্থ দেওয়া যাবে মুসাফির ব্যক্তিকে, যে ব্যক্তি সফররত অবস্থায় আছে, সফরে থাকা অবস্থায় তার যত টাকা পয়সা আছে সব শেষ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি দেশে আসার আগ পর্যন্ত যত টাকা প্রয়োজন সেই টাকা তাকে জাকাত থেকে দিতে পারবেন। এরপরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে জাকাতের পয়সা আপনি খরচ করতে পারবেন। ফি সাবিলিল্লাহ খাতে আল্লাহর রাস্তায় যত কাজ আছে সেগুলোতে জাকাতের পয়সা ব্যয় করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের দেশের হুজুররা তো মসজিদে মাদ্রাসায় জাকাতের টাকা নেওয়ার জন্য আসে বা তারা চিঠি দেয়, তাহলে এই মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কি যাবে না, এরকম প্রশ্ন আসতে পারে। মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, আপনার গরিব অসহায় ছাত্র আছে, ওই সমস্ত মাদ্রাসায় জাকাতের টাকা দিলে তারা যদি আলাদা খাত থাকে, তাহলে গরিব অসহায় মিসকিন তারা তালিবুল ইলম তাদেরকে দেওয়া উত্তম, তাদেরকে আপনি দিতে পারেন। যে সমস্ত মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা, যে মাদ্রাসা তো মানুষকে ভাড়া দিয়ে চলে, প্রাইভেট, নিজের খরচ নিজেই করে, ওই সমস্ত মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ এটা তার নিজস্ব সম্পত্তি, এর আয় ওই ব্যক্তি বহন করে, লাভ হলে সে নিয়ে যায়, ফি সাবিলিল্লাহ খরচ করে না। যে সমস্ত প্রতিষ্ঠান একদম নিজস্ব জমির উপরে, তারা গরিব অসহায় ছাত্রদেরকে আপনার জাকাতের টাকা দিয়ে পড়াশোনার ব্যবস্থা করে, তাদেরকে আপনি দিতে পারেন। এরপরে কিছু ইসলামিক সংগঠন আছে, তারা জাকাতের অর্থ কালেকশন করেন, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা অনেকেই প্রশ্ন করেন। ইসলামিক সংগঠন আমাদের দেশে অনেক মানব কল্যাণমূলক সংগঠন, অনেক যুবকরা সচেতন ভাবে এরকম সংগঠন গড়ে তুলেছেন, তারা এই বিত্তশালীদের থেকে জাকাতের অর্থ কালেকশন করে সঠিক হকদারদের কাছে পৌঁছায়। এরকম বিশ্বস্ত সূত্রে যদি আপনি জানতে পারেন যে না, আমার বিশ্বাস আছে এবং এই যুবকরা সঠিক জায়গায় খুঁজে খুঁজে বের করে তাদের কাছে দিবে, তাহলে ওই সংগঠনেও আপনি জাকাতের অর্থ দিতে তাদেরকে দিবেন যে আমার জাকাতটা তোমরা কি করবা, যে সমস্ত জাকাতের হকদার আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তার মানে কোরআনের এই সূরা তাওবার 60 নম্বর আয়াতটা আগে ভালোভাবে পড়বেন, 60 নম্বর আয়াত থেকে বোঝার চেষ্টা করবেন। খাত কিন্তু 8টাই। মসজিদে জাকাতের টাকা দিয়ে আপনার মসজিদে জাকাতের টাকা দিবেন না, মসজিদে জাকাতের টাকা দিয়ে মসজিদের ফ্যান কিনা যাবে না, কারণ মসজিদের সবাই সালাত আদায় করে, মসজিদ আল্লাহর ঘর, এখানে ফি সাবিলিল্লাহ খাত নেই। এই জন্য 8টা খাত যেখানে আছে, যেইভাবে কাজে লাগে ওইভাবে আপনার জাকাতের টাকা দিবেন। এরপরে হলো রমাদানের শেষের গুরুত্বপূর্ণ একটা আমল হলো সাদাকাতুল ফিতর আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন, সাআম মিন শাইরিন, সাআম মিন আকিতিন, সাআম মিন বুররিন, এইরকম কয়েকটা খাদ্যের কথা বলেছেন যে একসা খেজুর, একসা জব, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এটা কাদেরকে দিতে হবে? এটা আবার নারী পুরুষ ছোট বড় সকলকেই দিতে হবে। সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতরটা হলো এটা একটা জানের সাদাকা,
এটা হলো যে একজন ইমানদার সিয়াম পালনকারী, সে সিয়াম রাখতে গিয়ে, রোজা রাখতে গিয়ে কত বেহুদা কথা আমাদের হয়েছে, কত অন্যায় হয়েছে, কত অপরাধ হয়েছে। এইগুলার কাফারা হিসাবে আপনি ঈদের দিন যেন ওই অভাবী লোকেরা হাত পাততে না হয়, এই জন্য তাদেরকে ঈদের দিনের খাদ্য হিসেবে তাদেরকে খাদ্য দেওয়া। এখন এই সাদকাতুল ফিতির এটা কখন দিবেন? দেওয়ার উত্তম সময় হলো ঈদের সালাতে যাওয়ার আগে। এটা হলো উত্তম সময়, সর্বোত্তম সময় হলো ঈদের সালাতে যাওয়ার আগে। কেননা আপনি, অনেকে আছে সাদকাতুল ফিতির 10 রমজানে দিয়ে শেষ, মহিলারা ভিক্ষুকরা আসে, পিতরা আসেনি গো। এখন অনেকে আবার করে কি, যে আমাদের ঘরে 10 জন সদস্য, পিতরা 120 টাকা করে, যত টাকা আছে দোকান থেকে বাংতি নিয়ে আসছে 2 টাকা করে নোট, 2 টাকা করে নোট নিয়ে এসে এখন ফকির ভিক্ষুক আসলে 2 টাকা করে 10 রমজান থেকে দেওয়া শুরু করেন না। এত আগে দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু এটা রাসূলের পদ্ধতি না। এবং সঠিক পদ্ধতি হলো যে যেই জিনিসের জন্য আপনি যেটা এই সাদকাতুল ফিতরটা দিবেন, কেন যে আপনার সিয়ামের ঘাটতি যেগুলো আছে ওইগুলো যেন পূরণ করতে হয়, পূরণ করতে পারেন। এখন ঘাটতি হয়েছে 25 রমজানে, আর আপনি যাকাত দিয়ে দিচ্ছেন 10 রমজানে, হইলোটা কি? তার মানে বাথরুমে যাওয়ার আগে আপনি বদনা নিয়ে পানি নিয়ে বদনা নিয়ে গেছেন, বাথরুমে গেছেন, বাথরুম সারার আগে আপনি পানি খরচ করে ফেলেছেন, এরপরে শেষ করার পরে আর পানি পান না। এইটা নয়, যেই ইবাদত যেই জন্য দিয়েছেন আর যেই সময় করার কথা বলেছেন ওইটাই করবেন। এই জন্য 27 রমাদান, 28, 29 মানে ঈদের আগের দিন আপনি সাদকাতুল ফিতর দিবেন, সর্বোচ্চ যদি আগে দিতে হয়, ঠিক আছে। আর ঈদের সালাতের পরে আবার সাদকাতুল ফিতর দিলে আবার আদায় হবে না। অনেকে মনে করে যে না, ঈদের নামাজ পড়ে আইসা ঠান্ডা মাথায় দিব। হাদিসের মধ্যে এটা স্পষ্ট উল্লেখ আছে, যদি মান আদ্দাহা ক্বাবলা সালাত, যেই ব্যক্তি ঈদের সালাতের আগে তা আদায় করেছে, পাইয়া যাকাতুম মাকবুলা, এটা গ্রহণযোগ্য যাকাত হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর যদি কেউ এটা দেয় ঈদের সালাতের পরে, পাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা হলো সাধারণ দানের মতো, অর্থাৎ সাধারণভাবে আপনি যে দান করতেন ওই দানের মতো হয়ে যাবে যদি এটা ঈদের সালাতের পরে এসে দেন। এই জন্য ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত দিয়ে দিবেন, আর 1-2 দিন আগে থেকে শুরু করবেন, বেশি আগে থেকে সাদকাতুল ফিতর দেওয়া শুরু করবেন না। তবে টাকা দেওয়ার চেয়ে খাদ্যদ্রব্য, যেই মানের খাবার খাচ্ছেন, ওই মানের খাদ্য, ওই মানের চাউল, ওই মানের খাবার আপনি দিয়ে দিবেন। একজনের জন্য যতটুকু দরকার আপনি 2.5 কেজি 3 কেজি একটু বেশি দিলে কোনো সমস্যা নেই। এই জন্য কম দেওয়ার চেষ্টা করবেন না, যে যতটুকু পারেন একটু বেশি দিয়ে দিবেন, একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই। তো এই জন্য অনেকে মদিনার চা আছে, মদিনার চা অনুযায়ী, বর্তমানে এখন মদিনার চাও পাওয়া যায়, এই মদিনার চা অনুযায়ী আপনি মেপে 1.25 কেজি 2.5 কেজি যতটুকু হয়, আপনি নিকটস্থ আলিমের কাছে জিজ্ঞেস করে, মাসালা জিজ্ঞেস করে আপনি সাদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, কত বাজে? আচ্ছা, তো আমরা এই রমাদানের প্রায় শেষ লগ্নে, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমাদের বাকি রমাদান গুলো যেন আমরা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলুন আমিন। আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আজকের আলোচনা শেষ করে দিব। যে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্য থেকে অন্যতম একটা কথা হলো যে রমাদান চলে যাচ্ছে, রমাদান কোরআন নাজিলের মাস। রমাদান মাস দামি হয়েছে কোরআন নাজিলের কারণে, আমাদের নবী শ্রেষ্ঠ কোরআন নাজিলের কারণে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। এই জন্য রমাদানে অন্তত বাকি সময়টুকু কোরআনের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এইখানে যারা আজকে ইফতারের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের ইফতার গুলোকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা যারা এখানে সিয়াম পালন করে দীর্ঘক্ষণ যাবত ইফতারের আগ মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের জন্য আমরা রেডি হয়ে